বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি 2024 সালের 26শে ডিসেম্বর। আমি এই ভিডিও করছি আমার হিউস্টন টেক্সাসের বাড়ির ব্যাকইয়ার্ড গার্ডেন থেকে। আজকে আমি এই ভিডিওতে বর্ণনা করব কেন মালচিং ব্যবহার করি। মালচিং কেন ব্যবহার করি সেটা ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বর্ণনা করব। দেখেন, এখানে আমি একটা এই কাঠের গুঁড়ির মালচিং এই ব্যাগের মধ্যে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা দেখেন, এটা টেক্সাস নেটিভ প্রিমিয়াম অর্গানিক সিডার মালচ। এগুলো সাধারণত কাঠের গুঁড়ি। এগুলো আমরা কিনে নিয়ে আসি, একটার দাম ট্যাক্স সহ সাধারণত $4 মতো। তো এইটা আমি আমার যে দুইটা বেড, সবজির বেড, দুইটা বেডের মাঝখানে যে ফাঁকা জায়গা, সেখানে আমি এইটা ছিটাবো, বিছিয়ে দেব। যেমন এখানে একটা বস্তা আমি অলরেডি বিছিয়ে দিয়েছি, দেখেন। তো এইটা সুবিধা কি, এই কাঠের গুঁড়িগুলো বিছাইয়ে দিলে সুবিধা হলো এখানে কোনো আগাছা হইতে পারবে না। নাম্বার ওয়ান হলো এখানে কোনো আগাছা হইতে পারবে না। দ্বিতীয়ত হলো যে এইটা বৃষ্টির পরপরই এটা শুকায় যাবে, ভিতর দিয়ে হাঁটা চলা করা যাবে এবং বাগানের যত্ন নেওয়া যাবে, বা যে কোনো প্রয়োজনেই দেখাশোনার জন্য এর ভিতর দিয়ে হাঁটা যাবে। এটা দ্বিতীয় সুবিধা। তৃতীয় হলো যেহেতু এটা অর্গানিক, এই জন্য এগুলো পচে যাবে, পচে আবার সার হবে। দেখেন, এগুলো আমরা যে সার হয়ে গেছে অলরেডি, আগে যেগুলো বিছানো হয়েছে, এই জন্য আমরা বেডের পাশ দিয়েও কিছু পেঁয়াজের গাছ রোপণ করছি। এগুলো ইনশাল্লাহ চমৎকার হবে। এই হলো তিনটা উদ্দেশ্যে এই মালচিংগুলো আমরা ব্যবহার করি। তো এটা সুবিধা হলো নাম্বার ওয়ান, যে এখানে কোনো ঘাসপালা হইতে পারবে না, কয়েকদিন পর পরে নিয়ে আনার দরকার হবে না। এই মালচগুলো বিছাই দিলে যখন পরিষ্কার হয়ে গেছে, দেখি কাছ থেকে দেখাই, এই দেখেন বিছানো পরিষ্কার হয়ে গেছে, কোনো ঘাস টাস নাই, সহজে ঘাস আর হইতে পারবে না। উড়ে এসে 2-4টা ঘাস পড়লেও চিমটি দিয়ে তুলে দিলে তখনই শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় সুবিধা হলো যে বৃষ্টির পরপরই পানি শুকিয়ে যাবে, কাদা হবে না, কাজেই বৃষ্টির পরপরই এখানে যাতায়াত করা যাবে, বাগানের যত্ন নেওয়া যাবে। তৃতীয়ত হলো যে এগুলো পচে পরবর্তীতে সারে পরিণত হবে এবং সেটা অর্গানিক সার। তো এইভাবে দেখাচ্ছে। যেমন এই বস্তাগুলো খোলার পরে কেমন দেখা যায়, দেখাই। পুরা বস্তায় কাঠের গুঁড়ি দিয়ে ভর্তি থাকে। দেখেন, এখানে যারা আমেরিকা আছেন তারা যেমন হোম ডিপো, লোয়েস আমাদের এলাকায়, ওখান থেকে কেনা যায়। আমি এগুলো লোয়েস থেকে কিনে নিয়ে আসছি। এইটা একবার আমি 25 বস্তা কিনছি, $4 মতো। দেখেন, এই জায়গা হলো মাছ দেওয়ার আগে, এই টুকটাক একটু ঘাস হয়েছে, এগুলো আমি উঠাই দিয়ে মাছ বিছাই দেবো। দেখেন নিচে এখন কালো হয়ে গেছে, আগের মাছগুলো পচে গেছে। তো এই দেখেন, এটা বস্তাবন্দি আছে। এইটা দেখেন, এইটা এখন আমি বিছাই নিই, বিছাবো ইনশাল্লাহ। এই একটা 24 ফুট নালার মধ্যে, দুইটা বেডের মাঝখানে যে 24 ফুট লম্বা ফাঁকা জায়গা আছে, আমি এখানে 3টা বস্তা বিছাবো, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন দেখাচ্ছি, সিডার মালচ। তো এটার এখানে কী কী কাজে লাগে সেটাও বলা আছে। ইট ইনসুলেটস রুটস, ন্যাচারালি রিপেলস ইনসেক্টস, কীট পতঙ্গ। এটা একটা গন্ধ আছে, এটা সিডার মালচ কাঠের একটা গন্ধ আছে, এই গন্ধতেই কীট পতঙ্গ কাছে আসে না। তো সেদিক দিয়ে একটা সুবিধা হবে। এই হলো বস্তা। এদিকে আমি বিছাই নিই, এখনও এদিকে বিছাবো। এই যে দেখেন, পাশে আমার বেডের মধ্যে পেঁয়াজের গাছ অলরেডি সুন্দর হইতেছে। দেখেন কি গাঢ় সবুজ হয়েছে। এটা 1 মাসের একটু বেশি হয়েছে এই পেঁয়াজগুলো, 1 মাস 10 দিনের মতো। দেখেন কি সুন্দর হয়েছে এই বেডের মধ্যে। এই যে পুরো উপাশে আছে হলো রসুন। এখন আমি আবার এই 2 বেডের মাঝখানে ফাঁকা জায়গা দেখাচ্ছি। দেখেন, এই হলো বিফোর, মানে মাছ দেওয়ার আগে। এই হলো মাছ বস্তা, আমি এটা কাটছি, এটা এখন বিছাবো। পাশে একটা বস্তা আমি অলরেডি বিছাই দিছি। দেখেন এখানে কোনো ঘাস টাস নাই, সুন্দরভাবে বিছানো হয়ে গেছে। তো এই আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো যে আপনারা এই মাছ ব্যবহার করতে পারেন 2 বেডের মাঝখানে। মাছ ব্যবহার করলে যেটা সুবিধা হবে, ঘাসপালা হবে না। তারপরে এইটা
বৃষ্টির পরপরই এখানে হাঁটাচলা করতে পারবেন এবং এগুলো পচে একসময় জৈব সারে পরিণত হবে। তো এখন আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হলো যে সবাইকে উদ্বুদ্ধ করা যাতে তারা নিজেদের প্রয়োজনীয় শাকসবজি নিজেরাই উৎপন্ন করেন। কেননা বাজার থেকে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার এবং কীটনাশক দেওয়া, মিরাকেল গ্রো, হরমোন, এসব নানানটা দেওয়া, এর ফলে মানুষের নানান রকম রোগ ব্যাধি হইতেছে আজকাল। তো এখন আপনি যদি বিষমুক্ত খাবার খাইতে চান তাহলে আপনাকে নিজেই ফলাইতে হবে। এবং এটার সুবিধাও আছে যে আপনি ব্যস্ত থাকবেন, মনও ভালো থাকবে, আর টাটকা জিনিস খাইতে পারবেন। দেখেন আমার ঘরের সাথেই এই বাগান, কাজেই এটা 10 গজও যাওয়া লাগে না রান্নাঘর পর্যন্ত। এই হলো আমার বাগানের অবস্থা। আমি যে চাষবাস করি আমি কোনো রাসায়নিক সারও ব্যবহার করি না এবং কোনো কীটনাশকও আমার বাগানে আনি না। এতে ইনশাল্লাহ আমার পর্যাপ্ত চাষবাস হইতেছে। দেখেন আমি কী সার ব্যবহার করি। আমি এই কম্পোস্ট, এই রাসায়নিক সার ব্যবহার করি না, এটা হলো কটন বার কম্পোস্ট। এই কটন বার কম্পোস্ট আমি ব্যবহার করি। এটা তুলার গুটির যে নিচে স্টারের মতো অংশ থাকে সেগুলো কালেক্ট করে তুলা প্রসেসিংয়ের সময় সেটা বস্তায় ভরায় বিক্রি করে। এবং চমৎকার সার এটা, এই একমাত্র একটা সারই ব্যবহার করি আমি। এই কম্পোস্ট, কটন বার কম্পোস্ট ব্যবহার করি আমার এই চাষবাসের জন্য। আমরা ফল গাছও বলেন আর সবজি খেতেই বলেন, আমি এই একই সার ব্যবহার করি সাধারণত। তো এই হলো আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য, যে আপনারা সবাই নিজেদের চাষবাস নিজেরা করবেন, জৈব উপায়ে চাষবাস করবেন, ন্যাচারালি চাষবাস করবেন। রাসায়নিক সারও দেওয়ার দরকার নেই, কীটনাশকও দেওয়ার দরকার নেই। আপনি যদি বাগান পরিষ্কার রাখেন, যেমন মাছ দিয়েছে, এখানে কোনো আবর্জনা হবে না, ঘাস হবে না, তো পোকামাকড় রাখে এখানে লুকাইতে পারবে না। কাজেই আপনি মাছ দিলে অনেক সুবিধা। তো এটা জানানোর জন্যই আমার আজকের এই ভিডিও। আমি আশা করি যে আপনারা আমার এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হবেন এবং নিজেদের প্রয়োজনীয় শাকসবজি ফলমূল নিজেরাই উৎপন্ন করবেন। এই যে দেখেন আমার রসুন কত সুন্দর হইতেছে, ও মাথায় আছে পেঁয়াজ। এরপরে টমেটোর জন্য আরেকটা বেড রেডি করতেছি। এই যে মাটি রেডি করা হয়েছে, কয়েকদিন পরে ফেব্রুয়ারির মাঝামাঝি ইনশাল্লাহ টমেটো চারা রোপণ করব। এটাও একটা 24 ফিট বেড। এই আমার আজকের ভিডিও মালচিং নিয়ে এখানেই শেষ। এরপরে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।